গুড আফটারনুন বন্ধুরা। গতদিন যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিন কিন্তু সত্যি সত্যি শরীরটা বেশ খারাপ লাগছিল। ওপরে আসার পর বেশ খানিকক্ষণ আমি বসেও পড়েছিলাম। তারপর মনে হলো এই যে এসেছি আবার এ জীবনে আসা হবে কি না তার তো কোনো ঠিক নেই, কারণ কালকের কথা কি হবে কি হবে না সেটা আমরা কেউই জানি না। তাই আমি কিন্তু আরও কিছুক্ষণ এখানেই থেকে গেলাম, আর তারপর যা যা দেখতে পেলাম চলুন আজ সেটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। আসলে আপনারা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছেন আমি ঠিক কতটা ক্লান্ত হয়ে পড়েছি। শরীরটা প্রথমে বেশ খারাপ লাগছিল, তাই সকলের মতো আমিও কিন্তু বসে পড়েছিলাম বেশ খানিকক্ষণ সময়ের জন্য। তারপরে যেই একটু শরীরটা ঠিকঠাক মনে হয়েছে আমি কিন্তু আবার এগিয়ে চলেছি। আর চলুন আপনাদের সাথে দেখিয়ে দিই এখানে যে মন্দিরটা রয়েছে সেটা ঠিক কেমন। চারপাশের ভিউটা যে খুব সুন্দর সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। এখানে দেখুন মন্দির রয়েছে। আমরা যেহেতু বেশ বেলা করে ফেলেছি আসতে মন্দিরের গেটগুলো কিন্তু প্রায় বন্ধ করার মুখে, কিছু কিছু মন্দির বন্ধ হয়েও গেছে। আর দূরে যে পাহাড়টার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, একটা তো আমি বলেই দিয়েছিলাম যে উদয়গিরি এবং খণ্ডগিরি এই দুটো পাহাড়ে কিন্তু রয়েছে পাশাপাশি। আমরা যখন এসেছি তখনই কিন্তু বেশ বেলা হয়ে গেছে, আর ইতিমধ্যেই ওই পাহাড়ে ঢোকা কিন্তু একেবারে বন্ধ। তাই ভাবলাম যতটুকু সময় রয়েছি সেইটুকু সময় আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানেও দেখুন সব মন্দিরের গেটগুলোই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখানে যে দেবতা ছিলেন আমি কিন্তু তাকেও দেখিয়ে দিচ্ছি। ভগবান বুদ্ধও কিন্তু ছিলেন, আর অনেকগুলো মূর্তি কিন্তু এখানে ছিল, ছোট থেকে বড় বিভিন্ন আকারেরই। এই মুহূর্তে আমরা কিন্তু যেখানে রয়েছি এটা খণ্ডগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত দিগম্বর জৈন মন্দির। উদয়গিরি এবং খণ্ডগিরি সম্পর্কে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের জানাবো। উদয়গিরি এবং খণ্ডগিরি এই দুটো পাহাড়েই আমি আগেই জানিয়েছিলাম এখানে কিন্তু গুহা দেখা যায়। উদয়গিরি পাহাড়ে, যেটা এই পাহাড় থেকে অর্থাৎ খণ্ডগিরি থেকে আমি দেখাচ্ছিলাম ভিউটা দূরের, তো উদয়গিরি পাহাড়ে কিন্তু মোট রয়েছে 18টি গুহা এবং খণ্ডগিরি পাহাড়ে রয়েছে মোট 15টি গুহা, যেগুলো কিন্তু সবকটাই মানুষের দ্বারা তৈরি নয়। বেশ কিছু গুহা কিন্তু প্রাকৃতিক নিয়মেই তৈরি, আর বেশ কিছু গুহা তৈরি করা হয়েছে কৃত্রিম উপায়ে। জানা যায় যে খ্রিস্টপূর্ব 2য় শতকে রাজা খারবেলের রাজত্বকালে এই গুহাগুলোকে তৈরি করা হয়েছিল জৈন সন্ন্যাসীদের আবাসস্থল হিসাবে। এখানকার যে মন্দিরগুলো রয়েছে তার ভেতরের অবস্থাটা কিরকম কি রয়েছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি, যদিও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মন্দিরের দরজা হয়ে গিয়েছে বন্ধ। মন্দিরগুলো কিন্তু পাহাড়ের চূড়ায় হলেও খুবই সুন্দরভাবে নির্মিত এবং পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে যথেষ্টই। আমি চারপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, তবে যেহেতু ভেতরে প্রবেশ করা নিষেধ এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই কারণে বাইরে থেকে ঠিক যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকুই দেখিয়ে দেব। দেখুন চারপাশটা কত সুন্দর। আমাদের সঙ্গে যারা যারা গিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই এখানে এসেছিলেন। অনেকে এই পাহাড় দেখে আবার পাশে উদয়গিরিতেও গিয়েছিলেন, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি। আমি আগেই বলে নিয়েছি যে বেশ কিছুক্ষণের জন্য আমি বেশ অসুস্থ বোধ করছিলাম। এখানেও দেখুন মন্দিরের গেট বন্ধ থাকা সত্ত্বেও আমি কিন্তু যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর দেওয়ালের যে কারুকার্য সেগুলো কিন্তু একেবারে মন কেড়ে নেওয়ার মতো, এত সুন্দর নিখুঁত হাতে তৈরি। সন্ধে নামার আগে বলে সবারই বেশ তাড়াহুড়ো লেগে গিয়েছে নিচে নামা, আর যারা গার্ড ছিলেন তারাও বারবার করে বলে দিচ্ছিলেন আমাদেরকে এবার নিচে যেতে হবে। কিন্তু সত্যি বলতে এই জায়গাটা বেশ সুন্দর, আরো অনেকটা বেশি সময় থাকলেও মনে হতো না যে দেখা ফুরিয়ে গেছে। আমাদের বেশ ভালো লাগছে।
আর দেখুন, দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু বাইরে থেকেই ঈশ্বরকে প্রণাম করছেন, কারণ ভেতরে যাওয়ার অনুমতি নেই এই মুহূর্তে। পাহাড়ে আমার জীবনে ঘোরা হয়নি খুব বেশি, আর সত্যি বলতে আমার বেশ ভয়ও করে পাহাড় চড়তে বা এই এত সিঁড়ি বেয়ে নিচে নামতেও, তাই খুব একটা ওঠার চেষ্টাও করি না। এখন যেহেতু সাহসে ভর করে উঠে পড়েছি, এখন একটা বড় দুশ্চিন্তা হচ্ছে কিভাবে নামবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ঢাল রয়েছে এই পাহাড়গুলো, আর এই কাছেই কিন্তু রয়েছে ওড়িশার এয়ারপোর্টটাও। দেখুন, প্লেন যে নামা ওঠা করছে একটু দূর থেকে হলেও আমি বুঝিয়ে দিতে পারছি আপনাদের। পেছন দিকেই কিন্তু খুব বেশি দূরে নয় এই যে ওড়িশা এয়ারপোর্টটা বা ভুবনেশ্বর এয়ারপোর্টটা, এটা কিন্তু কাছাকাছি। যাই হোক, চারপাশটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর যেহেতু প্রায় সন্ধে নামার পথে, দেখুন কেমন ধোঁয়াশা মতো লাগছে চারপাশটা দেখতে। ওটাই কিন্তু রানওয়ে যেখানে প্লেনটা নামছে। দেখুন, আমি দেখাতে পারছি আশা করি। এবার কিন্তু অল্প সময়ের মধ্যেই আমাদের নিচে নামতে হবে। হাতে সময় নেই, বাসে অনেকেই চলে গিয়েছেন, তারা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছেন। কোনো রকমে আমরা কিন্তু নিচে এসেছি। আর এটা রয়েছে উদয়গিরি, যার ভেতরে প্রবেশ করা আজ আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সময়ের কারণে। আমরা যে কদিন পুরীতে থাকবো তার মধ্যে মনে হয় না আর এদিকে আসা হবে। যদি আসা হয় তাহলে অবশ্যই দেখাবো আপনাদের। যেহেতু আমরা উদয়গিরি পাহাড়ে ওঠার সুযোগটা পাইনি আজ, সেই কারণে কিন্তু একেবারে ভেতরে গিয়ে ভেতরের ভিউটা দেখাতে পারছি না। তাই বাইরে থেকে দাঁড়িয়ে ঠিক যতটুকু ক্যাপচার করা সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো যদিও ভেতরে কয়েকজন লোক রয়েছে যারা অনেকক্ষণ আগেই ভেতরে প্রবেশ করেছেন, শুধুমাত্র তারাই। তাদেরও কিন্তু বেরোনোর সময় হয়ে এসেছে ইতিমধ্যে। আমরা এবার বেরিয়ে চলেছি, আমরা যাব বাসের কাছে। আর আমার অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে। চটি খুলে হাতে নিয়ে তবে আমি বাসে পৌঁছেছি। সারাদিন ঘোরাঘুরির পর বাসে এসে কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই পুরী পৌঁছানোর আগের মুহূর্ত অবধি আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি পুরী যে বাস ডিপো রয়েছে সেখানে। আমাদের লাগেজগুলো নামিয়ে ফেলা হচ্ছে এই মুহূর্তে, আর এখান থেকে অন্য কোনো যানবাহনের মাধ্যমে আমরা কিন্তু যাব আমাদের জন্য যে হোটেল ঠিক করা রয়েছে সেখানে। বাস স্ট্যান্ডে আমরা অপেক্ষা করেছি বেশ অনেকক্ষণ, কারণ আমাদের সঙ্গে যারা সহযাত্রী ছিল একই সাথে যাতে আমরা আমাদের যে হোটেল রয়েছে সেখানে পৌঁছাতে পারি। দেখুন, সকলেই কিন্তু অপেক্ষা করছে, আর সমস্ত গাড়িগুলো ঠিক করা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব এখান থেকে। এখানে যে বাস স্ট্যান্ডটা সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। চারপাশের পরিবেশটা আপনারা দেখতেই বুঝতে পারবেন। অবশেষে অটো করে আমরা প্রত্যেকেই কিন্তু পৌঁছে গিয়েছি হোটেলে। বাইরের পরিবেশটা দেখানোর আর সুযোগ হয়নি, কারণ প্রত্যেকে খুব ক্লান্ত আজ। দেখুন, ভেতরের ভিউটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো আমাদের এখানে ঠিক কিরকম কাটছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা মৌসুমীজ ওয়ার্ল্ডকে প্রথমবার দেখছেন আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন সকলে।